চিরসখা ধারাবাহিকে দেখানো হয়েছে ভোর স্বতন্ত্রের সাথে দার্জিলিং যাবে বলে বেশ এক্সাইটেড। স্বতন্ত্র ভোরকে বলে, আমি তো এখনও সিদ্ধান্ত নিইনি যাব কি না, তো তোমার এত উৎসাহ দেখানোর তো কোনো কারণ নেই। তখনই ভোর বলে, সে কি, তুমি তো বলেছিলে যাবে, আর আমাদের তো সেরকমই কথা হয়েছিল। আমি এতদিন ধরে সব কিছু গুছিয়ে নিলাম, এত প্ল্যানিং করলাম, আর এখন বলছো যাবে না। তুমি না গেলে আমার খুব খারাপ লাগবে স্বতন্ত্রদা। তখনই কুর্চি বলে, কেন ভোর, এত প্ল্যানিং কিসের? তোমরা তো ওখানে কাজে যাবে, তোমরা তো আর ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছ না, তবে এত প্ল্যান করার কি আছে? তখনই ভোর বলে, কাজের জন্যই যাচ্ছি, সেই প্ল্যানিংয়ের কথাই বললাম। স্বতন্ত্র বলে, আচ্ছা ঠিক আছে বাদ দাও, আমি না গেলে তো আর তোমার যাওয়া হচ্ছে না, কারণ ওরা তো আমাকে ইনভাইট করেছে, আর তুমি ওখানে যাচ্ছ আমার জুনিয়র হয়ে। আমার পরিবার যদি আমার সাথে যায় তবে যাওয়ার কথা ভাববো, নইলে নয়। এরপরেই স্বতন্ত্র কমলিনীকে বলে, ভোরকে কিছু খেতে দাও। তখনই ভোর বলে, না না, এখন আমি কিছু খাবো না, তাছাড়া এই বাড়িতে কি আমি শুধু খেতেই আসি নাকি? কমলিনী বলে, কারোর বাড়িতেই কেউ খেতে যায় না, তবুও যখন বাড়িতে অতিথি আসে সবাই খেতে দেয়, আপ্যায়ন করে। তখনই ভোর বলে, মিঠির জীবনে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, তোমাদের কি এখন মন মানসিকতা ভালো আছে নাকি যে আমাকে এত আপ্যায়ন করবে? কমলিনী বলে, বাড়ির পরিস্থিতি যেমনই হোক তাই বলে তো আর খাওয়া দাওয়া বন্ধ নেই, আমরা তো সবাই খাচ্ছি, বেঁচে থাকতে হলে খাবার তো খেতেই হবে। আমি যাই, বরং তোমার জন্য কিছু আনি। তখনই বড় ঠাম্মি বলে, কিছু মনে না করলে একটা কথা বলি, তোমার তো অনেক বয়স হলো, তুমি বিয়ে করবে না? না মানে তোমার মা বাবা আছেন, তারা নিশ্চয়ই তোমাকে বিয়ের কথা বলেন। তখনই ভোর বলে, আমার মা বাবা আমাকে পুরোপুরি স্বাধীনতা দিয়ে রেখেছে, তারা আমাকে বিয়ের জন্য জোর করে না। তাছাড়া এ বিষয়ে তো আগেও তো আপনাদের সাথে আমার কথা হয়েছে। তখনই বর্ষা বলে, কেন গো, তোমার কি কাউকে ঠিক করা আছে নাকি? তার থেকে বুঝি খুব আঘাত পেয়েছ? স্বতন্ত্র বলে, পার্সোনাল কথা এখানে নাই বা বললে? তখনই ভোর বলে, যে ছিল সে এখনও আছে। কমলিনী বলে, কে সেটা? ভোর বলে, বৌদি, এখন আমি তোমাকে তার নাম বলতে পারবো না, যদি কখনো সময় আসে অবশ্যই বলবো। স্বতন্ত্র বলে, আচ্ছা যাই হোক, এসব পার্সোনাল কথা এখন থাকুক। কমলিনী বলে, সেই তো, আমার উচিত হয়নি তোমার থেকে জানতে চাওয়া। এই বলে কমলিনী ভোরের জন্য মিষ্টি আনতে যায়। কমলিনী ভোরকে মিষ্টি এনে দেয়। ভোর বলে, আমি একাই খাবো, তোমরা কেউ খাবে না? স্বতন্ত্রদা, তুমি অন্তত কিছু খাও। স্বতন্ত্র বলে, না না, আমি এখন কিছু খাবো না। কমলিনী বলে, তোমার স্বতন্ত্রদা এই সময় কিছু খান না, উনি এই সময় খেতে পছন্দ করেন না। তখনই ভোর বলে, তবে কি তুমি একেবারে সেই রাতে ডিনার করবে? কিন্তু স্বতন্ত্রদা, এত বড় গ্যাপ দিলে তোমার অ্যাসিডিটির সমস্যা তো আরও বাড়বে। স্বতন্ত্রের প্রতি ভোরের চিন্তা, তার উদ্বিগ্নতা দেখে কমলিনী বেশ অস্থির হয়ে স্বতন্ত্রের দিকে তাকায়। স্বতন্ত্র বলে, না মানে একটু বিস্কুট। তখনই কমলিনী বলে, ঠিক আছে, আমি তোমার জন্য বিস্কুট আনছি। এই বলে কমলিনী রান্নাঘরে যায়। কুর্চি বলে, নতুনদা, তোমার যে অ্যাসিডিটির সমস্যা হচ্ছে সেটা কি তুমি বৌদিভাইকে বলেছিলে? স্বতন্ত্র বলে, আরে না, তেমন সমস্যা নয়, আগের দিন ভোর খাবার অর্ডার দিয়েছিল, তখনই বলেছিলাম খাবো না, তাই ওরা ভেবেছে আমি অসুস্থ। বড় মাসিমণি বলে, শোনো একটা কথা বলি, আমাদের নতুন বাইরের খাবার খায় না, বৌমা সেটা পছন্দও করেন না, তাই যখন তখন তুমি খাবার অর্ডার করে ওকে খেতে বলো না। হয়তো প্রথম এক দুইবার না বলবে, পরের বার আবার জোর করলে তখন তো আর না বলতে পারবে না, খেয়ে ফেলবে, তারপরে অসুস্থ হবে। তাই বলছি, ওকে খাবারের জন্য জোর করবে না। যদি তোমার স্বতন্ত্রকে খাওয়াতে ইচ্ছে করে বা তার সাথে খেতে ইচ্ছে করে তো এই বাড়িতে আসবে, বৌমাকে বলবে, বৌমা ঠিক বানিয়ে দেবে। তখনই কমলিনী স্বতন্ত্রের জন্য বিস্কুট নিয়ে আসে। কমলিনী বড় ঠাম্মিকে বলে, বড় মাসিমণি, এইভাবে ওকে বাধা দেবেন না, ও তো অ্যাডাল্ট, ওর যখন যা খেতে ইচ্ছে করবে, ভালো লাগবে, ও সেটাই খাবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার দিক থেকে আমি আর ওকে কোনো চাপ দেব না, ওর যা ইচ্ছে ও তাই করুক। তখনই ভোর বেশ হাসতে হাসতে বলে, তাই বরং ভালো হবে বৌদি, তুমি সবসময় স্বতন্ত্রতাকে এতটা চাপ দিলে বেচারা তো নিজের মতো করে বাঁচতেই পারবে না, তাই একটুখানি স্বাধীনতা দাও। অন্তত এত বড় একজন অধ্যাপক মানুষ নিজের মতো করে সবটা ভাববে, নিজের মতো করে নিজের ফ্রিডমে বাঁচবে। তখনই স্বতন্ত্র বলে, ঠিক আছে ভোর,
আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। জানো তো, তোমার বৌদি আমাকে যে চাপ দেয় আমাকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, সেটা আমি খুব এনজয় করি। আমার খুব ভালো লাগে। আমি গর্ববোধ করি আমার এমন একজন যত্নবান স্ত্রী আছে এটা ভেবে। এরপরেই স্বতন্ত্র বলে, আমার শুধু একটাই আফসোস, কমলিনী ফটোগ্রাফির ক্লাসটা করছে না। আমি বারবার করে চাই ও ফটোগ্রাফির ক্লাসটা করুক, কিন্তু যতবারই চাই ততবারই বাড়িতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়। এই যেমন ভাবলাম মিঠির বিয়ে হয়ে গেল, এইবার কমলিনী ফটোগ্রাফির ক্লাস করবে, কিন্তু দেখো আবার সে আরেকটা সমস্যা হলো। এই অবস্থায় তোকে জোরও করা যাচ্ছে না। যাই হোক, মিঠির তোর জীবনে সেটেলড হয়ে নেক, তারপরে না হয় কমলিনী ফটোগ্রাফির ক্লাস শুরু করবে। তখনই কমলিনী বলে, না না, তার কোনো প্রয়োজন নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর ফটোগ্রাফির ক্লাস করব না। তাছাড়া আমার বয়সও হয়েছে, এখন নতুন করে আর কিছু শুরু করতে চাই না। স্বতন্ত্র বলে, কাজ করার জন্য বয়স কোনো বিষয় নয়। আমিও তো এই বয়সে কাজ করছি, তবে কি আমিও নিজের কাজ ফেলে এখন বসে থাকবো নাকি? কমলিনী বলে, তুমি এই কাজ অনেক বছর ধরে করছো, এই কাজে তুমি অভ্যস্ত, অভিজ্ঞ, কিন্তু আমার মতো করে নতুন করে শুরু করতে হচ্ছে না তোমায়। তখনই ভোর বলে, বৌদি, কাজের জন্য বয়স কোনো ফ্যাক্ট না। যে কোনো বয়সের মানুষ কাজ শুরু করতে পারে। হয়তোবা সামাজিকভাবে প্রতিষ্ঠিত না হতে পারলেও নিজের ভেতরে একটা তৃপ্তি পাওয়া যায়। কমলিনী বলে, আত্মতৃপ্তির জন্য শুধু যে এই কাজটাই করতে হবে তার তো কোনো মানে নেই। সংসারে আছি, পরিবারের সকলের দেখাশোনা করছি, সকলের যত্ন নিচ্ছি, এটাই আমার আত্মতৃপ্তি হয়। তাছাড়া তোমার স্বতন্ত্রতাকেও তো দেখে শুনে রাখতে হয়। তখনই ভোর বলে, স্বতন্ত্রতা তো একজন অ্যাডাল্ট পারসন, তাকে আবার কি দেখে শুনে রাখবে? এটা শুনে কুর্চি বলে, কেন ভোর, সেই কথাও কি তোমাকে বলতে হবে? না মানে তুমি বাচ্চা একজন মেয়ে, আর সেই তুমি কি না এদের পার্সোনাল বিষয় জানতে চাইছো? ভোর তখন হাসতে হাসতে বলে, কিছু সময় আগেই তো বললেন আমার বয়স হয়েছে, তো বিয়ে হচ্ছে না কেন, বিয়ে করছি না কেন, আর এক্ষুনি বাচ্চা হয়ে গেলাম? কুচি বলে, সেটা আরেকটা বিষয়, আর এইটা সম্পূর্ণ আলাদা বিষয়। এই বিষয়ে তুমি কথা বলতে পারো না। তখনই স্বতন্ত্র বলে, ভোর, আমিও লক্ষ্য করেছি তুমি আমাদের পার্সোনাল ব্যাপারে একটু বেশি আগ্রহ দেখাও, বা হুটহাট করে আমাদের কথার মাঝে কথা বলো। এই কথাটা বলবে না। এরপরেই ভোর বলে, ইনস্টিটিউটে স্বতন্ত্র ভোরের সাথে চা খায়। তারা একসাথে অনেকটা গল্প করে, যেটা শুনে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। কমলিনীর মন খারাপ হয়ে যায়। কমলিনী বলে, বাড়িতে তো তুমি এত গল্প করো না? স্বতন্ত্র বলে, আরে তা না, ওর সাথে কাজের কথা হয় আর কি। কমলিনী বলে, বাড়িতে তো তুমি কখনো চাও খাও না। তখনই ভোর বলে, স্বতন্ত্রতা আগে চা না খেলেও এখন চা খায়, মাঝে মাঝে আমরা দুজন একসাথে চা খাই। আর দেখো বৌদি, খুব তাড়াতাড়ি স্বতন্ত্রতার চায়ের প্রতি নেশা ধরিয়ে দেব। এটা শুনে কমলিনীর মন ভার হয়ে যায়। এরপরেই স্বতন্ত্র বলে, আরে তেমন কোনো বিষয় না, ও চা নিয়ে আসে, তখন মাঝে মাঝে সময় পেলে হয়তো খাওয়া হয়, আর ওই কাজের গল্প করা হয় আর কি। কমলিনী বলে, সেই তো, আমার সাথে তো আর তোমার কাজের গল্প চলে না। আমি তো তোমার কাজের বিষয়ে কিছু বুঝতেও পারি না। আমার সাথে তো তোমার সব সাংসারিক কথা হয়, যেটাতে তোমার ভালোও লাগে না হয়তো। তখনই স্বতন্ত্র বলে, কি যে বলছো কমলিনী? ইনস্টিটিউটে স্বতন্ত্র ভোর একে অপরের সাথে সময় কাটায়, চা খায়, গল্প করে। এই কথাগুলো জানতে পেরে কমলিনী খুব কষ্ট পাচ্ছে। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।